ভাই কি রে ফাত, তুই আমার শ্বশুর বাড়ির চাস কি? পুরান জামা কাপড় পরে আমার শ্বশুর বাড়ির লোক দেখলে তোরকে কি বলবে? ভাই ইজ্জত দেখানোর সময় নেই ভাই। আম্মা স্টক করছে, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে টাকা না নিয়ে আসলে আম্মারে বাঁচানো যাবে না। ভাই তুমি একটু চলো, না এলে ভাই আমার কিছু টাকা দাও, আম্মারে বাঁচাইতে হবে ভাই। অনেক টিয়া লাগবে, আমি কি করতাম? গিয়া ভর্তি করা যাইয়া, আমার কাছে কোনো টাকা টোকা নাই। ভাই আমি তোমার দুটো হাত ধরি ভাই, আমার কিছু টাকা ধার দাও ভাই, আমার নাহলে বাঁচানো যাবে না ভাই। দেও। কিসের টাকা পয়সা? কোনো টাকা পয়সা নাই। আমি যেদিন থেকে পরিবার ছাড়ছি ওই দিন থেকে আমার কোনো পরিবার নাই। আমার শ্বশুর বাড়ির যে ওইতে আইছি ওইতে আমি আর কোনো বাপ মা চিনি না। কিরে, তোর সাহস তো কম না? 2 দিন পর পর আইয়া টাহা চাস। এর আগে তো তুই দুলাভাইয়ের গাড়ির উপরে বইয়া খাইছস, এখন কোনো সুতা পাস না। তোর মার ওষুধ তো মিলই আইছস না? তোর মতো গরিব আমার ভালো করে চেনা আছে। তোর দুলাভাই তখন আস্তে লাস্তি মারছে, তুই অক্ষণ আমার বাড়ির সামনে দিয়ে যাবি, নাইলে তোর এমন লাথি মারুম তোর মাজার আড্ডি পুরা ভেঙে দেবো। ভাই জিদের নেলে বাইরের মানুষ ভাই, তুমি তো আমার এক মায়ের পেটের ভাই। ভাই তুমি কেমনে এইরকম কথা বলো ভাই? আম্মাই কি পরিমাণে অসুস্থ ভাই, তুমি যদি সহযোগিতা না করো ভাই কে করবে বলো ভাই? আমি কোনো বাইতেই চিনি না, ঠিক আছে? আমি শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলি, আমার দ্বারা কোনো টাকা টকা হইবে না। এই জিদান, ওরে লাত্তি দিয়ে বাইর করতো। আচ্ছা দুলাভাই বাইর করে দিতে আসি ওরে। এই চল উঠ বাইরা, চল চল বাইরা।